নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মিথুন রাশি অর্থাৎ 2025-এর জুলাই মাসে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। একথা সত্যি, এ মাসের শুরু থেকে আপনার মধ্যে অর্থ উপার্জনের একটা আলাদা নেশা জন্মাতে পারে, যা আপনি নিজেও আশ্চর্য হতে পারেন। সে সঙ্গে গুরুস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। বিশেষ করে শ্বশুরালয়ের তরফ থেকে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা, সেই সঙ্গে সাংসারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভের সম্ভাবনা প্রবল। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি মিথুন রাশির ভাতাভগ্নী বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিষ্ঠিত এবং দাম্ভিক, সে সঙ্গে ক্ষমতাবান ব্যক্তি হয়ে থাকে। এ মাসে মিথুন রাশির জাতক জাতিকা তাদের ভাতাভগ্নীকে প্রতিষ্ঠা পাইয়ে দেওয়ার জন্য নানা রকমভাবে চেষ্টা চালিয়ে যাবেন। শুধু তাই নয়, এরা গুরুদায়িত্ব পালন করে এদেরকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। ফলে নানাভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে। সেই সঙ্গে কিছু জাতক জাতিকা কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট, অর্থাৎ সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। শ্বশুরালয় থেকেও কেউ পেতে পারেন ভাগের সম্পত্তি। কেউ আবার বাণিজ্যিক উন্নতির দ্বারাও কিনে ফেলতে পারেন স্থাবর বা অস্থাবর সম্পত্তি। কেউ পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি। বিদ্যার্থীর অর্থাৎ সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল এই মাসে। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। ক্যাম্পাসিং থেকে কেউ হঠাৎই পেয়ে যেতে পারো মনোমতো চাকরিটি। কেউ সন্ততির কৃতিত্বে গর্বিত হতে পারেন। কারো সন্তান সমাজে প্রতিষ্ঠা পেয়ে বংশের নাম উজ্জ্বল করতে পারে। এসব সত্ত্বেও কিছু বিদ্যার্থীর বিপরীত লিঙ্গের সাথে সম্পর্কের কারণে, অর্থাৎ কোন রকম প্রেম ঘটিত সম্পর্কের কারণে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মিথুন রাশির জাতকগণ সন্তানের প্রতি লক্ষ্য রাখবেন, কারণ আপনার সন্তান হঠাৎই ক্রোধিত হয়ে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। তাই ওদের সাথে একটু সময় কাটান, ওদের মনের কথাগুলো বোঝবার চেষ্টা করুন, অন্যথায় ভবিষ্যতে আপনি বিপদে পড়তে পারেন। ভাতৃসম কোনো সুরূপী শত্রু আপনার আয়ের পথে বাধা বিড়ম্বনার সৃষ্টি করতে পারে। তাই শত্রুকে চিহ্নিত করার সঙ্গে সঙ্গেই তার মন থেকে এই শত্রু মনোভাবাপন্ন বিষয়টি সরিয়ে দেওয়ার চেষ্টা করুন, তাকে নিজের বন্ধু করে নেওয়ার চেষ্টা করুন। যদি সম্ভব হয় তাহলে ওকে এড়িয়ে চলুন, তাতেও আপনার অনেক রকমভাবে ভালো হবে। নাহলে কিন্তু শত্রু আপনার ক্ষতি করবে, আয়ের পথে নানাভাবে বাধা বিড়ম্বনা সৃষ্টি করতে পারে। যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুসম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। তবে আমার একান্ত অনুরোধ, খুব সাবধান থাকবেন। বিবাহিত স্ত্রী বা প্রেমিকাকে নিয়ে কোনো নির্জন স্থানে যাবেন না, তাতে কিন্তু আপনার বিপদ হতে পারে। আবার বলছি, বিবাহিত স্ত্রী বা প্রেমিকাকে নিয়ে কোনো নির্জন স্থানে যাবেন না, এতে আপনি বিপদে পড়ে যেতে পারেন। আগামী 18 জুলাই 2025 সকালে মিথুন রাশির কোনো জাতক বা জাতিকা হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারেন। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। মাথায় রাখবেন, 18 জুলাই 2025 মিথুন রাশির কোনো জাতক বা জাতিকা হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারেন। হবেনি তার কোনো ঠিক নেই, তবে অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই অগ্রিম যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। তবে একথা সত্যি, গুরুস্থানে কোনো ব্যক্তির সুপরামর্শে মিথুন রাশির জাতক এবং জাতিকা নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা, সে সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে জেনে যেতে পারেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা
আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। তাই সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে আপনি 1300-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। বন্ধু, এখানে সব কিছু আছে যা আপনি চান, বলে শুধু শুধু সময় নষ্ট করতে চাই না। যদি আপনি খুঁজে না পান বা বুঝতে না পারছেন তাহলে আমাকে ফোন করুন, আমি বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত। প্রয়োজনে সেই ভিডিওর লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দেবো, আপনি ঘরে বসে আপনার সমস্যার সমাধান করে নেবেন। তবে একথা সত্যি, ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি কোনো মন গড়া কথা বলি না, আমি রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তাই আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করি, তাই বলছি 100% পাবেন। মিথুন রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 9, 10 এবং 11 জুলাই 2025, 9, 10 এবং 11 জুলাই 2025 সতর্ক থাকবেন। কোনো পুরুষের সাথে নির্জন স্থানে যাবেন না। মিথুন রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 9, 10 এবং 11 জুলাই 2025 কোনো পুরুষের সাথে কোনো নির্জন স্থানে যাবেন না। এতে আপনার সম্মানহানি তথা চরিত্র হননের সম্ভাবনা দেখা দিতে পারে। মিথুন রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 13, 14 এবং 15 জুলাই সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে কোনো নারীর দ্বারা ছলনার শিকার হতে পারেন এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তবে আগামী 4, 5 এবং 25 জুলাই যে কোনো কাজ করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। 4 এবং 5 তারিখে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ করুন, যেমন বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, বিবাহের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন বাণিজ্য শুরু করতে পারেন, নতুন কর্মস্থানে যোগদান করতে পারেন বা কোনো পদভার গ্রহণ করতে পারেন 4 এবং 5 তারিখে। আর 25 জুলাই 2025 শুক্রবারের শুভক্ষণে গৃহ নির্মাণ, গৃহপ্রবেশ, অন্য জায়গায় ভাড়া যাওয়া, দেবগৃহ প্রতিষ্ঠা বা মন্দির প্রতিষ্ঠা, জলাশয় প্রতিষ্ঠা, বীজ বপন, বৃক্ষাদি রোপণ ইত্যাদি করতে পারেন। সেই সঙ্গে শিশুর নামকরণ, শিশুকে অন্নপ্রাশন, মুখান্নপ্রাশন, গর্ভবতীকে পঞ্চামৃত এবং স্বাদ ভক্ষণ করাতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। আর সেই সঙ্গে নৌকা চালন, কুমারী নাসিক আবেদন, কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়, কম্পিউটার নির্মাণ, মোবাইল ইত্যাদি কিনতে পারেন বা বিক্রি করতে পারেন। আশা করি অবশ্যই লাভবান হবেন। যাই হোক, মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে বাছুর সহ কোনো গরুকে গুড় এবং রুটি, সে সঙ্গে একটু জল খেতে দিন। আর কাককে দিন পবিত্র খাবার, যে কোনো পবিত্র খাবার কাককে দিন, সে সঙ্গে একটু জল দিন। দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে হচ্ছে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠছেন। মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট এবং হলুদ, শুভ সংখ্যা 4 এবং 7, শুভ দিন সোমবার এবং বৃহস্পতিবার। এছাড়া হিন্দু সনাতনীরা, আচ্ছা আরেকটা কথা, সবসময় সঙ্গে একটি সবুজ রঙের রুমাল রাখতে পারেন। দেখবেন আপনার সময়টা কিরকম যেন ঘুরে যাচ্ছে, আপনার অনুকূলস্থ হয়ে উঠছে এবং নানা রকমভাবে আর্থিক উন্নতি ঘটছে। আর হিন্দু সনাতনীরা প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা ত্রিপুরেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখন বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে জেনে যেতে পারেন।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখাবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর সঙ্গে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জুলাই মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে হয়ে উঠুক। জয় মা।